বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। খুব ইনোসেন্ট তুমি। আমার তো মনে হয় তুমিও অনেক ইনোসেন্ট। এই সবাই শুনছো, লোপা বলে আমি নাকি ইনোসেন্ট। থ্যাংক ইউ লোপা, অনেকদিন পরে একটা সত্যি কথা শুনলাম। কিন্তু এই ইনোসেন্ট মেয়েটির পাশে বসে থাকলে তোমার পক্ষে জীবনেও নাচা সম্ভব হবে না। তুমি এদিকে আসো। আরে না প্লিজ প্লিজ, আমি পারবো না প্লিজ। বসিজন, হ্যাঁ তুই যদি লোকটাকে নাচাতে পারিস তোকে আমি এক প্যাকেজ থেকে দেবো। থ্যাংক ইউ। আমি আপনাকে এক প্যাকেজ দিয়ে দেব। প্রমিস? প্রমিস। খবরদার লোপা, প্রমিস করো না প্লিজ। আরে তুই এক মেয়ের সঙ্গে নাচা যায় না। আমার খুব বোর লাগছে, ঠিক আছে? এই চুতালি তুই আয়। ওহো, আয় না রে বাবা। আমি নাচবো না প্লিজ। নাচবি না? না, মাফ চাই। হ্যাঁ ও মেরা বাবু সায়ান সবিনা মে। রিমি আমাকে একটা গ্লাস দিস। তুই নাচবি না? না, কেন ডিস্কোতে গিয়ে তো আর নাচতে পারছিস? ওখানকার এনভায়রনমেন্ট অন্যরকম। তুমি ডিস্কোতে যাও? যাই মাঝে মাঝে। এই জন্যই তোমাকে চেনা চেনা লাগছে নাকি? হতে পারে। তোমার গেট আপটা এক্সিলেন্ট। প্রথম ধাক্কায় মেয়ে বলে চেনাই যায় না। আই ডোন্ট বদার। গুড, ভেরি গুড। তোমার এই গেট আপের জন্য তোমাকে কখনো কোনো প্রবলেমে পড়তে হয়নি? কি বলবো, একবার ভেরি সিলি। শপিং মলে মেয়েদের ওয়াশরুমে গিয়েছি, এক মেয়ে তো আমাকে দেখে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো। তারপর আর কি, আমি তাকে খুব আশ্বস্ত করে বললাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আই এম অলসো লেডিস, নাথিং এলস, এই আর কি। তুমি এই গেট আপটা কেন নিলে? ভেবেচিন্তে নেইনি, মেয়েদের পোশাকটা আসলে ছোটবেলা থেকে আমার খুব ঝামেলার মনে হয়। বাংলাদেশেও কি তুমি এই গেট আপেই চলতে? সব সময়, আই ডোন্ট কেয়ার এনিবডি। আচ্ছা ধরো তুমি একটা ছেলেকে পছন্দ করো, সেও তোমাকে পছন্দ করে, তোমাদের মনে হলো তোমরা দুজন দুজনকে ভালোবাসো। একদিন ছেলেটি বলল যে তুমি মাঝে মাঝে শার্ট প্যান্ট পরতে পারো, কিন্তু বেশিরভাগ সময় তোমাকে শাড়ি, সালোয়ার কামিজ, ফতুয়া, কুর্তা, এই যা মেয়েরা পরে আর কি, এগুলোই বেশিরভাগ সময় পরে থাকতে হবে। তখন তুমি কি করবে? আমি কি পড়বো না পড়বো এই বিষয়ে কারণ নাক গলানো তো আমি একদমই সহ্য করবো না। আর এই সমস্ত তো পরের বিষয়। প্রথম বিষয় হচ্ছে ভালোবাসার প্রতি আমার কোনো রকম কোনো বিশ্বাস নেই, সবকিছু ফালতু মনে হয়, বোগাস। বলো কি? ভালোবাসা বলে যা চলে চারপাশে তা মাঝে মাঝে আমার কাছে ন্যাকামি মনে হয়, নোংরামি মনে হয়, কখনো মনে হয় স্রেফ ভাড়ামি, এছাড়া আর কিছুই না। সাবা তুমি এসব কি বলছো? প্লিজ এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে এসেন না, আমি এভাবেই কথা বলি। আমি আসলে কাউকে খুশি করার জন্য কোনো কথা বলতে পারবো না। কি ওয়াসি, সাবা কি মাথা খারাপ করে দিল নাকি? একা একা বসে কি করছো? মেয়েটা প্রচন্ড সিনিক্যাল। ও অ্যাকচুয়ালি ভীষণ ফ্রাস্ট্রেটেড, ব্রোকেন ফ্যামিলির মেয়ে তো। ও এই তো লোপা, তারপর পার্টি কেমন লাগছে? ভালো ভালো। হ্যাঁ, কিন্তু আসলে এরকম এনভায়রনমেন্টে অভ্যাস নেই তো। जुरासिक पार्क में सुंदर से जोड़े जैज म्यूजिक गाए। ও আর পারছি না, রিনি যা তো পাগলটার সাথে নাচ, নাহলে ওকে থামা।
গড, চৈতালি এত অস্থির হওয়ার কিছু নাই। আমি তোর ফ্রেন্ডকে কোথাও নিয়ে যাচ্ছি না। চুপ, তুই লাল হয়ে যাচ্ছিস কেন? কোথায়? ওই দেখ, ওইদিকে শান্ত ঠিকই লোবাকে পটিয়ে ফেললো। শান্ত যদি সত্যি সত্যি পটাতে পারতো তাহলে কি তুই বেঁচে যাস? বাজে কথা বলছিস কেন তুই? আরে যাই, তোর বরকে লোবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসি। কি ব্যাপার শান্ত, কি হচ্ছে এখানে? কিছু অনেক কিছু হচ্ছে না। চল ডান্স করবি আমার সাথে। কেন? কেন মানে আমি তোর সাথে ডান্স করবো তাই? তুই মোর সঙ্গে কর। না করবো না, তোর সাথে করবো। চল আয়। চুপ চুপ, আরে दिल के बदले में दिल दे तू सौदा हमसे कर ले boy I just wanna be your lover girl देखो खफा ना होना ना मांगू चांदी सोना boy আপনি পারেন। কেমন করে যে এতক্ষণ লাফালেন না আপনি? হ্যাঁ, লাফালাম মানে? আমার ডান্স কি আপনার লাফালাফি মনে হলো? আই এম সরি, আসলে আমি ওরকম কিছু মিন করিনি। না ঠিক আছে। তো দুবাই কেমন লাগছে? ভালো, খুব ভালো। এখানে সবাই ভীষণ ফুর্তিতে থাকে, অন্তত ফুর্তিতে থাকার চেষ্টা করে। হ্যাঁ, দুবাই শহরটাই ফুর্তিবাজির শহর। তবে তোমার ওই কথাটা কিন্তু খুব মারাত্মক, যে মনের মধ্যে ফুর্তি থাক বা না থাক, ফুর্তিতে থাকার চেষ্টা করে। तू मेरी मंजिल है जाने जाने जिगर जाने जहां दिल के बदले में दिल दे तू सौदा हमसे कर ले boy I just wanna be your lover আপনি দুবাইতে আছেন কতদিন? বছর তিনেক এখনো হয়নি, এই অক্টোবরে বছর তিনেক হবে। বাংলাদেশে যান কতদিন পর পর? আগে তো খুব ঘন ঘন যেতাম, 3-4 মাস হয়ে গেলে একবার ঘুরে আসতাম। এবছর এখনো যাইনি। দেশে কে কে আছে? 2টা ভাই আর 3টা বোন, তাদের সংসার আছে। বাবা মা? প্রায় বছরখানেক হলো। তারা দুজন একসঙ্গে একই দিনে মারা গেছেন। একই দিনে? হ্যাঁ, তোমাদের বাংলাদেশে সব সম্ভব। আমাদের বাংলাদেশ? বাংলাদেশ আপনার দেশ না? না, আমার দেশ না। যে দেশে কোনো ঝড় জলোচ্ছ্বাস ছাড়াই একটা লঞ্চ আর একটা লঞ্চকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়, যে দেশে শত শত মানুষ ডুবে যাওয়ার খবর শুনে উদ্ধারকারী জাহাজ উদ্ধার করতে আসে 3 দিন পর, যে দেশে মানুষের লাশ তার স্বজনের কাছে না পৌঁছে শেয়াল কুকুরের খাদ্য হয়ে যায়, সেই দেশ না, সে দেশ আমার না। মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর, নদীর 2 পাড়ি ঘুরে ঘুরে আমি আমার বাবা মার লাশ খুঁজেছি, পাইনি। কত লাশ, কত লাশ নিয়ে শিয়াল শকুনের টুকরা টুকরি দেখেছি, কত লাশ। জঘন্য, জঘন্য তোমাদের বাংলাদেশ। আমি ওখানে আর ফিরে যাব না। কিছু লোকের জন্য পুরো দেশের উপর রাগ করা কি ঠিক? হ্যাঁ, বাংলাদেশ তো কিছু লোকেরই দেশ, তোমার আমার দেশ তো না। তোমাকে আমাকে তারা থোড়াই কেয়ার করে। আমি তো কোনোদিন কোনো পলিটিশিয়ানের মুখে ব্যর্থতার কথা শুনিনি। যখন যে ক্ষমতা আসে প্রত্যেকেই নিজেকে সফল শাসক হিসেবে দাবি করে। মানুষ যে মরে তার জন্য দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, তারা তাদের সাফল্যের ফিরিস্তি শোনাতেই ব্যস্ত। আমরা এই করেছি, ওই করেছি, অমুক করেছি, তমুক। বাদ দাও তোমার বাংলাদেশের কথা। ওয়াসি, তুমি কিন্তু অনেক ড্রিঙ্ক করেছো আজকে। কই না তো। আমি দেখলাম তো, বারবার নতুন ড্রিঙ্কস নিয়ে এসছো তুমি।
কি করব বলো, আমার তো আর তোমার মতো ফ্যামিলি লাইফ নেই। ব্যাচেলার মানুষ, বোরিং লাইফ, শুধু এইটুকু এনজয় করি। আহা, আর কিছু মনে হয় এনজয় করো না? আর এনজয় করার কি আছে, বোরিং লাইফ। সেলফোন তো প্রায় এনগেজ পাই, কার সাথে তো কথা বলো তুমি? কথা তো হয় অনেকের সঙ্গেই, কই জমে না তো কারোর সঙ্গে। কারোর সাথেই জমে না? আজ কিন্তু তোমাকে ভীষণ অন্যরকম লাগছে। খবরদার, মাতালের মতো কথা বলবে না কিন্তু। এই, আমি কিন্তু মাতাল হই না। এভাবে তাকাচ্ছ কেন? তাকাতে বাধ্য হচ্ছি। কে বাধ্য করছে তোমাকে? তুমি তুমি আমাকে বাধ্য করছো। এই, আমি তোমার ফ্রেন্ড না? হুম। তাহলে তুমি চাও না আমি ভালো থাকি, সুখে থাকি, নির্জনটা জীবনযাপন করি? চাই তো। তাহলে তাহলে কি? আমাকে বিভ্রান্ত করতে চাইছো কেন তুমি? আচ্ছা চৈতালি, আমাদের ফ্রেন্ডশিপটা কি আর একটু ঘনিষ্ঠ হতে পারে না? আমরা কি একজন আরেকজনের আর একটু কাছাকাছি আসতে পারি না? আমরা কি একজন আরেকজনকে আর একটু বেশি করে পেতে পারি না? এসবের মানে কি? পাগল কোথাকার, শোনো। আমাকে আজকে আর একটু পাগলামি করতে দাও না চৈতালি। আহা বসে ছাড়ো, শান্ত দেখবে তো। আরে তুমি বলো কাল আমার ফ্ল্যাটে যাবে। ছাড়ো বলছি বসে। আগে বলো যাবে। আচ্ছা যাবো যাবো, হলো ছাড়ো। পাগল কোথাকার। চৈতালিকে তুই কতটুকু ভালোবাসিস? এরকম ভালো আমি কাউকে বাসি না। শিওর? শিওর। কই, আজকে তো তোদের দুজনকে একবারও ডান্স করতে দেখলাম না। আজকে আমরা হোস্ট না, আর তাছাড়া তো কোথাও জায়গা পেলাম না। ডিস্কোতে গিয়ে তো আমরা ডান্স করি। বোর লাগে না কখনো? মিথ্যা কথা বলবি না। আসলে সেরকম ভাবে আমি কখনো ভাবিনি। গুড। ধর তুই তো ডিস্কোতে গিয়ে আর অনেকের সাথেই নাচিস, আবার চৈতালির সাথেও ডান্স করিস। কার সঙ্গে ডান্স করতে বেশি মজা পাস? নতুন কারোর সঙ্গে ডান্স করলে একটু অন্যরকম ফিলিংস হয়, টেস্টটা ডিফারেন্ট। একটু দ্বিধা থাকে, একটু সংকোচ থাকে, আবার দ্বিধা সংকোচের দেলটাকে টপাতে ইচ্ছা করে। সবসময় একটু অন্যরকম ফিলিংস হয়। তবে একটা কথা জানিস, এই ফিলিংসটা আমি তো সবসময় এক্সিস্ট করে না। কিছুক্ষণ পরে চৈতন্যের জন্য মনটা অস্থির হয়ে ওঠে, কারণ সামান্য সময়ের জন্য দেখা হওয়া ওই মেয়েগুলোর জন্য একটা মোহ কাজ করে বটে, কিন্তু তার প্রতি কোনো প্রেম থাকে না, মায়া থাকে না, যেটা পাই আমি সূর্যদের মধ্যে। আমার সঙ্গে ডান্স করতে তো কেমন লাগে? ভালো তো লাগে। কখনো কোনো দ্বিধা বা সংকোচ কাজ করে না মনের মধ্যে? একটু তো করি। তোর কি এখন সেই দ্বিধা সংকোচের দেয়ালটা টপকাতে ইচ্ছা করছে? করছে। আমার কিন্তু কোনো আপত্তি নেই। আজ না, কবে? আগে। কি রে চৈতালি, ক্ষুধা লেগেছে, খাবার কোথায়? কেউ খাচ্ছে না তো। এই মশিন লোপাটুরা নিয়ে নে না। হ্যাঁ তুই যাস না। হ্যাঁ চলুন, পেটে কিছু পড়া দরকার। সাবা কোথায়? তাই তো, সাবা কোথায় মশিন? সবাব তোমার ছিল তো এখানে। আরে গেল কোথায়? তুই আবার কোথায় যাচ্ছিস? দেখি বাইরে আছি। যা তাড়াতাড়ি যা নিয়ে আয়।
এখানে এসে বসে আছো কেন? এই প্রশ্ন তো আমিও তোমাকে করতে পারি। না, পারো না। পারো না, কারণ আমি তোমাকে কখনো ফলো করি না, কিন্তু তুমি সারাক্ষণ আমাকে ফলো করো, যেটা আমি একদমই পছন্দ করি না। সরি, আসলে তোমাকে না দেখে ওরাই আমাকে পাঠালো। কেন? ওরা তোমাকে কেন পাঠালো? শান্তকেও তো পাঠাতে পারতো। সব ব্যাপারে ওরা তোমাকে জড়ায় কেন? আমার কাছে শান্ত যা, তুমিও তাই, চৈতালি যা, রিনিও তাই। সরি। আপনার সাথে তো কোনো কথাই হলো না। পরিচয় যখন হয়েছে তখন হবে আরেকদিন। একদিন আসুন না চৈতালিকে নিয়ে আমার ফ্ল্যাটে। অফিসে এসে আমার কোনো ব্যস্ততাই থাকে না। হ্যাঁ, পরিচয় যখন হলো তখন তো যাবোই। রিনি, লোপা, তোমরাও যখন তখন চলে আসতে পারো আমার ফ্ল্যাটে। প্রথম দিনেই ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার অফার না? কি ব্যাপার ওয়াসি, তুমি তো খুব সুবিধার মানুষ না দেখছি। রিনি, আমি এত ভেবে চিন্তে কথা বলতে পারি না। তা তোমাকে দেখেই বোঝা যায়, ভাজা মাছটা উল্টে খেতে জানো। রিনি প্লিজ চুপ কর। আরে ফান করছি তো, কি? চলো এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। শান্ত আসছি আমি। হ্যাঁ বাই বাই। যাই একটু মেলটা চেক করে আসি। নিজের লাইফটা একটু চেক করে নিস। কি বললি? না কিছু বলিনি। এই লোপা, যাবে না ডরমিটরিতে? হ্যাঁ যাবো, চৈতালি আসুক। ওকে। কি রে সাবা, তুই এখানে বসে আছিস? আমাকে বিদায় দেওয়ার জন্য ওয়েট করছি। তুমি যাচ্ছ নাকি? অনেকক্ষণ তো থাকলাম। ঠিক আছে, আবার দেখা হবে। হবে? আসলে মুখস্থ কথা বলতে চাই না, জানি না দেখা হবে কিনা। যদি কখনো দেখা হয়। থ্যাঙ্কস। চলো। আহা ওয়াসি, হাত ছাড়ো, পেছনে সাবা। কাল আসছো তো? না, আসছি না। লোপার সাথে বেরোতে হবে, ওর কিছু কেনাকাটা আছে, ওর সঙ্গে যাব আমি। ও তো কিছুই চেনে না এখানে। কিন্তু তুমি আমাকে বলেছিলে কাল আমার ফ্ল্যাটে আসছো। ওয়াসি, আমার একদম এসব পছন্দ না। ফ্রেন্ডের মধ্যে এসব কি? যাও তো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ।